সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 148 পৃষ্ঠার অর্থাৎ জ্যামিতি অংশের 148 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 148 পৃষ্ঠার আছে 3 নম্বরে, নিচের ত্রিকোণিক সেটের কোণগুলো পরিমাপ করি। তো ত্রিকোণিক সেট আমরা জানি জ্যামিতি বক্সে দুইটা ত্রিকোণই থাকে, একটা আকার একটা আকার। আমরা এখানে সরাসরি দেখাই, একটা এই আর একটা হচ্ছে এই দুইটা ত্রিকোণী সেট। আর এই চাঁদার সাহায্যে আমরা কোণ পরিমাপ করব। তো এখানে যেই চিহ্নগুলো দেওয়া হয়েছে, এখানে কি কোণ উৎপন্ন হয়েছে এখানে লিখতে বলছে, এখানে কি কোণ কত ডিগ্রি এখানে লিখতে বলছে, এখানে কি কোণ লিখতে বলছে, এখানে কত ডিগ্রি এখানে কত ডিগ্রি এখানে কত ডিগ্রি। চাঁদার সাহায্যে আমরা পরিমাপ করতে পারি এইগুলো। যেমন এখানে যে ছবি আছে, আমরা এইটা খাতার মধ্যে অঙ্কন করেও লিখতে পারি, কোণগুলো পরিমাপ করতে পারি। আবার আমি এখানে সরাসরি তোমাদের করে দেখাইতে পারি। সেটা হচ্ছে, আমরা যদি এখানে এই দাগ বরাবর এই শূন্য দাগ দেই এবং এইখানে এই বিন্দুটা বরাবর বসাই। হ্যাঁ, বসানো হয়েছে। হ্যাঁ, এখন আমাদের এই বরাবর যে রেখাটা এটা বসানো হয়েছে। এখন আমরা দেখব যে এদিকে কত ডিগ্রি। এদিকে আছে আসলে, এটা হচ্ছে একটু উল্টো হয়েছে, এইভাবে দিলে সুন্দর হয়। এইভাবে, হ্যাঁ, এই যে এখন হয়েছে। এখন এখানে 60 ডিগ্রি, এই যে 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি। আবার এইটা হচ্ছে, আমরা যদি এইভাবে পরিমাপ করি, এখানের সাথে এটা আর এই রেখার সাথে শূন্যর সাথে মিলে যাবে। আর এখানে মাঝখানে এটার সাথে এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। 90 ডিগ্রিকে কি বলে? সমকোণ বলে। ঠিক আছে। আবার এই কোণটা পরিমাপ করবে এইভাবে, এখানে বিন্দুটা বসানোর পর এই যে এখানে এই জিরোর সাথে এটা পুরোপুরি মিলে যাবে। তাহলে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখানে হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে হলো 30 ডিগ্রি কোণ। আবার এইটার ক্ষেত্রে, এই ত্রিকোণী সেটের ক্ষেত্রে আবার এভাবে এই রেখার সাথে এটা মিলাই দেই। এই রেখার সাথে মিলাইলে এটা হচ্ছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। না, হয় নাই, 50 ডিগ্রি বসানো ঠিক হয় নাই আমাদের। এখানে যদি এর সাথে মিলাই দেই, শূন্য বানাই দিই, তাহলে আমাদের এখানে হবে 49 ডিগ্রি বা 49 ডিগ্রি। আবার এইটা যখন আমরা পরিমাপ করব এইভাবে, তখন কিন্তু আমাদের এই কোণটা দুইটার যোগফল আমাদের কত হতে হবে? এখানে দেখা গেছে 41। তো এখানে কত হইল? তাহলে এটা হচ্ছে 49 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 41, দুইটা মিলা 90 ডিগ্রি। আবার এখানে হইলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তিনটা মিলা যেন 180 ডিগ্রি হয়। এত এখানে আমরা এখানে বসাইলে এরকম পাই, এটা 90 ডিগ্রি শূন্যর সাথে এইভাবে। ওই যে আমাদের 90 ডিগ্রির সাথে পুরোপুরি মিলে গেছে। তো এটা আমরা খাতায়ও করে দেখতে পারি। খাতায় যদি আমি অঙ্কন করি, তাহলে এরকমভাবে এটা চারপাশ দিয়ে দাগ দিব। এই আবার এটা এভাবে আমরা কোণ পরিমাপ করব। এটা 90 ডিগ্রি হবে। আমরা চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করব। আবার আরেকটা ত্রিকোণী সেট আছে, এটা যদি আমরা এখানে অঙ্কন করি এইভাবে, সেটার ক্ষেত্রে আমরা এই যেভাবে এভাবে যদি অঙ্কন করি, এভাবে অঙ্কন করে কোণগুলো মিলাই দিয়ে এভাবে অঙ্কন করে আমরা কোণ পরিমাপ করতে পারি। এখন এরপর আছে কোণ সমূহকে নিম্নরূপে শ্রেণী বিভাগ করা যায়। যেমন এখানে কোণ দেওয়া আছে, কোণের পরিমাপ
হলো এটা, আর নামকরণ হলো এটা। যদি এখানে 90 ডিগ্রি চেয়ে ছোটো হয়, এই কোণটা তো 90 ডিগ্রি চেয়ে ছোটো, এদিক দিয়ে গেলে 90 ডিগ্রি হবে, তার চেয়ে ছোটো হচ্ছে এই কোণটা, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে বলা হয় কি? সূক্ষ্মকোণ। এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। আবার 90 ডিগ্রি যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সমকোণ। 90 ডিগ্রি সমান হলে এটাকে বলা হয় সমকোণ। আবার 90 ডিগ্রি চেয়ে বড় যদি হয়, এটা যেমন 90 ডিগ্রি চেয়ে বড় হয়েছে, 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। স্থূলকোণ বলা হয়। আবার 180 ডিগ্রি এদিক দিয়ে এইভাবে এই পর্যন্ত 180 ডিগ্রি, আমরা এখানে যদি একটা খাড়া রেখা কল্পনা করি তাহলে এদিকে 90, এদিকে 90, টোটাল হচ্ছে 180। তো 180 ডিগ্রি কোণ হচ্ছে সরল কোণ। আমরা কয়টা জিনিস শিখলাম? চারটা জিনিস। একটা সূক্ষ্মকোণ, একটা সমকোণ, আর একটা স্থূলকোণ এবং আর একটা সরল কোণ। আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে, আর সমকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি, আর স্থূলকোণও হচ্ছে 90 ডিগ্রি চেয়ে বড়, 180 ডিগ্রি চেয়ে ছোটো, এরকম। আর 180 ডিগ্রি সমান কোণকে বলা হয় দুই সমকোণ বা সরল কোণ। এটাকে দুই সমকোণও বলা হয়, আর অথবা সরল কোণও বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।